হ্যাঁ, নমস্কার। আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আজ আমার কাছে একটা পেশেন্ট এসছেন। ওনার বাড়ি হলো কোথায়? মালদাতে। তো মালদা থেকে এসছেন যে পেশেন্ট, এই পেশেন্ট আজকেই প্রথম এসছেন তা নয়, উনি আগেও এসছেন, মালদা থেকেই আসেন। যাই হোক, উনি কেন আমার কাছে এলেন? ওনার অ্যাকচুয়ালি উনি একটা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট দিয়েই ওনার চিকিৎসা করতে হবে। তবে আমি একটা ইএনটি সার্জন হয়েও এই ক্রিটিক্যাল কেয়ারটা কীভাবে হ্যান্ডেল করছি, এবং সেটা ডাক্তার হিসাবে যে কোনো ডাক্তারের জানা থাকা দরকার ভীষণভাবে। এই কারণে যে একটা মানুষের 5টা প্রবলেম থাকতে পারে, সেই 5টা প্রবলেমের জন্য 5জন ডাক্তারের কাছে যদি তাকে পাঠাতে হয়, তাহলে একটা বড় ইনস্টিটিউশনের আন্ডারে থাকার দরকার। সেই ক্ষেত্রে দেখা যাবে যা কস্ট হবে প্রাইভেটে, তা কারো দ্বারা ভার বহন করা সম্ভব না ক্রনিক হয়ে গেলে। এই পেশেন্টটা যে সমস্যা, মূলত উনি ইস্কেমিক সিভিএ, উনি হাঁটা চলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, মুখে খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন, এবং মুখে রাইস টিউব নিয়ে হাঁটতে পারছেন না। এই অবস্থায় উনি আমার কাছে আসেন। এবং এখানে কেন ইএনটির কাছে? ওনার রাইস টিউব ছিল, উনি খেতে পারছেন না, কথা বলতে পারছেন না। অতএব সেখানে ইএনটি সার্জনের একটা ভূমিকা রয়ে গেছে। একদিকে খাওয়ার ব্যাপারটা আমাদের ইএনটির আন্ডারে পড়ে, সলো ব্যাপারটা আমাদের আন্ডারে পড়ে, অন্যদিকে আবার কথা বলা, ভোকাল কর্ডের ব্যাপারটাও আমাদের দেখতে হয়। তো সেই জন্য আমার কাছে আসে। এইবার আমি একজন ইএনটি সার্জন, কিন্তু আমার ক্রিটিক্যাল কেয়ারে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকার জন্য এই পেশেন্টকে কিন্তু অতি কম খরচাতে, ইভেন বাড়ির কেয়ার দিয়ে ওনার ম্যানেজমেন্ট করা সম্ভব হচ্ছে, এবং উনি ভালোর দিকে চলে গেছেন অনেকটাই। উনি হাঁটতে পারছিলেন না, এখন উনি বাড়ি থেকে বেরিয়ে কোনো হেল্প ছাড়াই হাঁটতে পারছেন। এক, দ্বিতীয় হচ্ছে ওনার রাইস টিউবে ওনার খেতে হতো, এখন রাইস টিউবে খেতে হচ্ছে না। উনি কথা একদম বলতে পারছিলেন না, সেটা কিছুটা হলেও এখন বলছেন। আশা করি কিছুদিনের মধ্যে সেটা এসে যাবে। তাছাড়া ওনার প্রেশারের অনেকে হাই প্রেশার, সুগার বেশি আছে, এইদিকে ইস্কেমিক হার্ট ডিজিজ। তো পুরোপুরি সমস্ত ব্যাপারগুলোকে ট্যাকেল করে একজন ডাক্তার দিয়ে জাস্ট আউটডোর বেসিসে ওনাকে চিকিৎসা করার উদ্দেশ্যটা একটাই, যে উনি কমন মধ্যবিত্ত ফ্যামিলির লোক, ইভেন বলা যায় নিম্ন মধ্যবিত্ত, সেখান থেকে এসেছেন, যাতে করে কম খরচাতে ওনার কাজটা করে দিয়ে ওনাকে পুরো সুস্থ করে দেওয়া যায়। সেখানে যদি আমার সম্যক ডাক্তারির একটা জ্ঞান না থাকে, ক্রিটিক্যাল কেয়ারে যদি জ্ঞান না থাকে, তাহলে এই পেশেন্টকে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অন্যদিকে আবার তাকে এর কাছে পাঠাতে হবে, এন্ডোক্রিনোলজিস্ট, মানে যেহেতু ডায়াবেটিস আছে এন্ডোক্রিনোলজিস্ট, অন্যদিকে যেমন হাইপার টেনশন আছে সেই জন্য কার্ডিওলজিস্ট, আবার যেহেতু ইস্কেমিক সিভিএ হয়েছে তার জন্য ওনাকে একটা নিউরোলজিস্টের কাছেও যেতে হবে। তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি আরও দরকার যেটা ফিজিওথেরাপি করা, এবং আরেকজন স্পিচ থেরাপিস্টের কাছে পাঠানো। তার একদিকে ফিজিওথেরাপি, একদিকে স্পিচ থেরাপি, অন্যদিকে কার্ডিওলজিস্ট, অন্যদিকে এন্ডোক্রিনোলজিস্ট, অন্যদিকে আবার নিউরো মেডিসিনের ডক্টরকে দিয়ে ট্রিট করানো। তাহলে বলুন তো, এতগুলো ডক্টর, এতগুলো ফিজিশিয়ান, এতগুলো দিয়ে একজন পেশেন্টকে ট্রিট করতে গেলে তার খরচা কী পরিমাণ হবে, ইভেন বাড়ি রেখেও করলে তার পার ডে কীরকম খরচা হতে পারে। তো সেই জন্য আবার যদি মনে করা একটু হায়ারের দিকে যাই, সলো থেরাপি করার জন্য আবার আর একজন, এরকম স্পিচ থেরাপি তো বললামই। তো এতগুলো ফিজিশিয়ান এবং টেকনিশিয়ান সবাইকে ইনভলভ করলে ওনার খরচা কোথায় গিয়ে দাঁড়াবে? সেই সমস্ত ব্যাপারে যদি সম্যক জ্ঞান ক্রিটিক্যাল কেয়ারে থাকে, ওনাদের কতটা সুবিধা হচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার কে হয়? ওনার স্বামী। আপনি নিজে বলুন তো, আপনার স্বামী যে অবস্থায় এসেছিল এখন কতটা ভালো? আর কি অনেক ভালো হয়েছে। অনেক ভালো বলতে কি কি ভালো হয়েছে? খেতে পারছে। হ্যাঁ, রাইস টেবে খাচ্ছিল, সেটা এখন নর্মাল খাচ্ছে। হ্যাঁ, হাঁটা চলার ব্যাপারটা, হাঁটতেও পারছে। এবার কথা বলা পুরো ভালো করে আসেনি এখনও, ওটার জন্য আমি থেরাপি দিচ্ছি, স্পিচ থেরাপি, তার জন্য চলে আসবে উনি। সেটাতেও কোনো প্রবলেম হবে না, একটু সময় লাগবে, চলে আসবে। আবার নিউট্রিশনাল ব্যাপার অনেকটা দেখতে হয়, সেটা হলো নিউট্রিশনাল, যে নিউট্রিশনটা দেখে তার জন্য একজনকে পাঠানো যায়। আমাদের বুঝতেই পারছেন যে একটা ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টকে যদি ম্যানেজ করতে হয়, যদি ক্রিটিক্যাল কেয়ারের নলেজ না থাকে, তাহলে সে কী করবে? এর কাছে রেফার, তার কাছে রেফার, এর হেল্প, তার হেল্প নিতে নিতে কী হবে, পেশেন্টের একদম অবস্থা খারাপ। মানে হচ্ছে পেশেন্ট বাড়ির আর্থিক দিক থেকে যতটা উনি হয়ে যাবেন, সেটা কিন্তু বলার মতো না। সেই জন্য দেখবেন বেশিরভাগ বড় বড় ইনস্টিটিউট, যেটা মাল্টি ডিসিপ্লিনারি
ট্রিটমেন্ট করা হয় যেসব সেন্টারগুলোতে, সেখানে একবার পেশেন্ট ঢুকলে যদি 5-7 দিন থাকে, হ্যাঁ 5-7 লাখ টাকা বিল তাকে মিটিয়ে বাড়ি ফিরতে হয়। তাতে অনেকের ক্ষেত্রে ভালো হয়, অনেকের ক্ষেত্রে ভালো হয় না, সব কিছুই হতে পারে। তো আমি এটাই বোঝাতে চাইছি যে একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অথবা ক্রিটিক্যাল কেয়ার জানা যে কোনো সার্জনই হোক, ফিজিশিয়ান হোক, তার ভীষণভাবে জরুরি। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি অনেক জায়গাতে পেয়েছি, আমার সার্জারি ক্ষেত্রে পেয়েছি, আমার পেশেন্টের প্রি অপারেটিভ ম্যানেজমেন্টের জন্য পেয়েছি, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের